বছর জুড়ে নানান ঘটনায় আলোচনার সমালোচনার কেন্দ্রে ছিল দেশের ক্রিকেট অঙ্গন। মাঠের ক্রিকেটে ব্যর্থতার চাদরটা গায়ে জড়িয়ে বছর শুরু করলেও শেষটায় ছিল সফলতায় মোড়ানো। এরই মাঝে মাঠের ক্রিকেট ছাড়িয়ে আলোচনায় ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারদের নানান কর্মকাণ্ড। বছর জুড়ে ক্রিকেট পাড়ায় ঘটে যাওয়া ঘটনা তুলে ধরছেন নাজমুস সাকিব। ব্যর্থতায় শুরু হয়েছিল বছরটা। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ থেকে যুবারা ফিরেছিল খালি হাতে, আর জাতীয় দলেরও শুরু হয় শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে। এরপর বিশ্বকাপের দামামা। এবছর দুটি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনের বিশ্বকাপে ব্যর্থতা সঙ্গী হয়। রাজনৈতিক পট পরিবর্তনের বিশেষ প্রেক্ষাপটে দেশের মাটি থেকে সরে যায় মেয়েদের টি-20 বিশ্বকাপ। মরুর দেশ আরব আমিরাতে হওয়া সেই বিশ্বকাপে সাকিব শান্তদের মতোই ব্যর্থতা সঙ্গী হয় জ্যোতি মারুফাদের। ভারতের বিপক্ষে শোচনীয় পরাজয়ের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার সাথে হারের ক্ষত আছে তাসকিন মিরাজদের। এবছর বাংলাদেশের ক্রিকেটকে লজ্জা দিয়েছে আফগানিস্তানও। লজ্জা পেয়েছে ক্রিকেটের নবীন যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরে। চমকপ্রদ সফলতা আসে পাকিস্তানে, সেখানে প্রথমবারের মতো টেস্ট জয়, তাও আবার তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করে সিরিজ নিশ্চিত করার গৌরব অর্জনের ঘটনা ছিল আলোচনার খোরাক। টেস্ট চ্যাম্পিয়নশিপের আরেক মর্যাদার লড়াইয়ের ওয়েস্ট ইন্ডিজের মাটিতে 1-1 ব্যবধানে সিরিজ ড্র করে দারুণভাবে ঘুরে দাঁড়ায় টাইগাররা। বছরের শেষে ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডেতে শোচনীয় পরাজয়ের পর টি-20তে ইতিহাস গড়ে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বাংলা ওয়াশের সাথ দেয় টিম টাইগার্স। এদিকে সাকিব ইস্যুতে সরগরম ছিল ক্রিকেট পাড়া। সাকিবের রাজনৈতিক পরিচয়ের প্রভাব পড়ে ক্রিকেট সত্তাতেও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে খেলার কথা থাকলেও বিব্রতকর পরিস্থিতির কারণে শেষ মুহূর্তে ফিরতে পারেননি দেশে। 5 আগস্ট পট পরিবর্তনের পর ক্রিকেট বোর্ডে ব্যাপক রদবদলের ঘটনা পুরো বিশ্বে আলোচনার জন্ম দেয়। পাপন অধ্যায় শেষে ফারুক আহমেদ বোর্ডের দায়িত্ব নেন। 2023 বিশ্বকাপে ক্রিকেটার নাসুমকে শারীরিকভাবে লাঞ্ছিত করার গুরুতর অভিযোগ প্রমাণিত হওয়ায় নতুন ম্যানেজমেন্ট চান্দিকা হাথুরুসিংহাকে বিদায় করে দেয়। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয় ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ফিল সিমন্সকে। এছাড়া বছরের শুরুতে হওয়া দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ বিপিএল পায় নতুন চ্যাম্পিয়ন। ফরচুন বরিশাল প্রথমবারের মতো শিরোপা জিতে নেয়। অপরদিকে বছরের শেষে আরেকটি বিপিএল মাঠে গড়াচ্ছে, যেখানে পদে পদে থাকছে জুলাই বিপ্লবের প্রতিচ্ছবি। তবে সবকিছু ছাপিয়ে এবছরে দেশের ক্রিকেটের অন্যতম সেরা মুহূর্ত এনে দেন অনূর্ধ্ব-19 দলের ক্রিকেটাররা। যুবা এশিয়া কাপে ভারতকে হারিয়ে শিরোপা উল্লাসে মাতে আজিজুল হাকিম তামিমের দল। টানা দ্বিতীয়বারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পরে যুবা টাইগাররা, যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একেবারেই বিরল ঘটনা। নাজমুস সাকিব, RTV।